বুধবার দিন বর্ধমান স্টেশনে 12:10 কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে জলের ট্যাঙ্কি ভেঙে পড়ে গেছিল, প্রায় 55,000 লিটারের মতো জল পড়েছিল। দৌড়ি দেখো, কারণ কেউ বুঝতেই পারছে না যে ট্রেন কোনটার কোন দিকে যাবে। চলো, ফারাক্কা পার করার পর বেশিরভাগ ট্রেনকে কিন্তু রুট ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে আজিমগঞ্জ হয়ে। উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, যোগবাণী, কাঞ্চনকন্যা এই সমস্ত ট্রেনকে কিন্তু আজিমগঞ্জ হয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনের প্রায়োরিটি দেখো, আমরা যাবো রামপুরহাট সেকশনে। যে সেকশনে কাজ হচ্ছে, বেশিরভাগ ট্রেন ক্যান্সেল, কিন্তু আমাদের ট্রেন যাচ্ছে। ভাবতে পারিনি ভাই এত স্পেশাল ট্রেনে যাব, তাও আবার সামনে ওয়েগনাইন এসি আছে। কি স্পিডে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, কেননা ঢাকা ট্রেন তো টানতে কি আছে। ফারাক্কা ক্যানেল প্রথম এরকম কোনো স্পেশাল ট্রেন দেখছি যে স্পেশাল ট্রেনে কেউ নেই। বোর্ড এক্সপ্রেসও বেরিয়ে গেল এদিক থেকে, দেখো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের গাড়ি খবর হচ্ছে আমাদের গাড়ির খবর হচ্ছে চলো 9:23 চলে আসছে আমাদের গাড়ি 05-402 নিউ আলিপুরদুয়ার পুরী ওয়ান ওয়ে স্পেশাল। একবারই যাবে কিন্তু এই ট্রেনটা। ও ওয়েগ 7, সরি ওয়েগ 9 স্পেশাল ট্রেন, এইটা থাকবে কমন ব্যাপার একদম। সামনে স্লিপার, এককালীন স্পেশাল লেখা আছে, সামনে সব স্লিপার পড়েছে। তো আমাদের চলে আসলো, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে ট্রেনে চাপার জন্য কোনো লোক নেই আজকে মালদা টাউন স্টেশনে। সামনে এসি পড়েছে, এরপর দেখো সব জেনারেল। ট্রেনের ব্যাপার কি, এগুলো আমার স্লিপার, সামনে সব জেনারেল ছিল, আবার এসির পরে জেনারেল। পাগলা ট্রেন নাকি ভাই। ট্রেনের এমন কোচ পজিশন করেছে কিছু বোঝাই যাচ্ছে না কোন দিকে কি আছে। যাই চলো সামনে ধরতে ধরতে উঠা যায়। ট্রেন ঢোকা মাত্র ট্রেনে আমাদের সিগন্যাল হয়ে গেছে। দৌড়ি দেখো, কারণ কেউ বুঝতেই পারছে না যে ট্রেন কোনটার কোন দিকে যাবে। চলো কিভাবে ভুল বিভ্রান্তিতে এই ট্রেনে উঠে পড়ছে দেখো। আরে আসো, চলো আসো। এই ট্রেনে মানে এমন পরিস্থিতি যে মানুষ তার নিজের কোচ খুঁজে পাচ্ছে না। এই গাড়িটা এসছে একটা স্পেশাল গাড়ি, বুঝলেন? ওই স্পেশাল গাড়িকে পাঠাচ্ছে ঘুরিয়ে, এর কোনো নাম্বার নাই, কিচ্ছু নাই। চলো, ট্রেন তো আমাদের ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পুরো জার্নিটা এনজয় করো। 05-402 আলিপুরদুয়ার পুরী ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন। তো মালদা টাউন থেকে দেখো ডিপার্চার হয়ে গেলাম। আর মালদা টাউনের ঐতিহ্য আমাদের গৌড় এক্সপ্রেস দেখালাম তোমাদেরকে এন্ট্রান্সের সময়। ওর দাঁড়িয়ে আছে, মালদা টাউন থেকে বেরিয়ে গেলাম। তোমাদেরকে মালদা টাউন স্টেশনে ট্রেনের সম্বন্ধে বললাম না। তো ট্রেন নাম্বার হচ্ছে 05-402 আলিপুরদুয়ার পুরী ওয়ান ওয়ে স্পেশাল। এটা পুরী যাবে আজকে সকাল 9:30টার সময়, মানে 14ই ডিসেম্বর সকাল 9:30টার সময় ট্রেনটা ছেড়েছিল আমাদের, মানে আজকে আলিপুরদুয়ার থেকে। তারপরে নিউ মাল, শিলিগুড়ি হয়ে ট্রেনটা আসলো, মালদা টাউন এসে ঢুকলো রাত্রি 9:23। যাক 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি দেরি ছিল। 7:55 টাইম ছিল। ওয়েগ 7, তারপরে ছিল স্লিপার, তারপরে এসি, তারপরে আবার পুরোপুরি শুরু হয়ে গেল এখান থেকে জেনারেল। সাতখানা জেনারেলের পরে আবার পিছনে পড়ে গেল স্লিপার, তারপরে গার্ড ব্রেক। প্রত্যেকটা মানুষ মালদা স্টেশনে দৌড়াদৌড়ি করলো, কারণ এই ট্রেনটা ধরার জন্য। ট্রেনের তার নির্দিষ্ট সিট পেল না, এসে যে যার জেনারেল এখানে পারলে ঢুকে গেল। দেখ আমার রিজার্ভেশন করা আছে, কোনো বাইরের কিছু কারণে ডানকুনি পর্যন্ত যাবো, বেশি দূর যাবো না। তোমার ভাইয়ের হোম স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়, তোমার ভাই সেটা এক্সপ্লোর করবে না, দ্যাট ইজ পসিবল। তাই তোমাদের জন্য এই ঠান্ডাতে যাই হয়ে যায়, কষ্ট হোক যাই হোক, রাত্রি 1:23 পৌঁছানোর টাইম ডানকুনি। ইস্টার্ন রেলওয়েকে এক্সপ্লোর করছি, কারণ ইস্টার্ন রেলওয়ের বাইরে যাচ্ছি না। ডানকুনি বলতে ইস্টার্ন রেলওয়ে, তারপরে এটা সাউথ ইস্টার্ন ঢুকে আমি খড়গপুর, তার স্টপেজ আছে নেক্সট। চলো। আর ঠান্ডাও কিন্তু খুব পড়েছে মালদার দিকে। স্পিড ওয়েগ 9 এসি, মানতে হবে ভাই, ওয়েগ 9 এসির স্পিড কি। যখন ওয়েগ 9 এসি প্যাসেঞ্জার ট্রেনগুলো করে কি মজা লাগে ভাই। এই ওয়েগ 9 এসি কিন্তু মালগাড়ি টানার জন্য মেনলি ব্যবহার করা হয়। আজকে এক্সপ্রেস ট্রেন না, স্পেশাল ট্রেন দিয়ে দিয়েছে। চলো গোলমালা দেখো কি স্পিডে পার করলাম, সব বগি চেঞ্জ করছে দেখো। আর এই যে এই কাকুটাকে দেখো, তোমার এই কাকুটাকে দেখো, ওনার সহ যে ছিলেন কলিগ না কে হয়, ওনাকে দেখো নিতে গেল। এই দেখুন আসছে। কাকু পেলেন তাহলে? চলেন উঠেন উঠেন, গাড়ি দাঁড়িয়ে আছে, ছাড়বে না। দেখো এই লোকটা ছাড়া পড়ে গেছিল।
ওই বগি থেকে ডেকে নিয়ে আসলো, আরও লোক নামছে। আপনার কোথায় সিট আছে? আপনার S8 पीछे जाइए, आपका पीछे होगा। S6 आगे होगा। अब सामने होगा S6 होगा, AC होगा, AC के पहले होगा, नहीं तो इसी के बाद है, और नहीं तो एकदम पीछे है। इसका एक बॉगी पीछे जाके देखिए। पीछे कौन सा स्लीपर? इधर S1 है, इधर आगे। हाँ पीछे आगे क्या है? अरे आगे तो বললাম কাকু আপনাকে S1 আছে, S1 তো আমার S4 আছে। তো আপনাকে তো ওই জন্য বলছি তো সামনে যেতে হবে আপনাকে তো বারবার বললাম। আবার ছেড়ে দেয় যদি। দেখেন সবাই চেঞ্জ করে নিচ্ছে, সবাই ভুল বিভ্রান্তে চেপে গেছে। কি বলছে দেখো, দেখো সবাই ট্রেন চেঞ্জ করছে। দেখো স্পেশাল ট্রেন দাঁড়িয়েছে, কি অবস্থা স্পেশাল ট্রেনের। দেখো পিছনে একদম সবগুলো স্লিপার, পিছনে মাঝখানে এতগুলো জেনারেল ঢুকিয়ে দিয়েছে। এই একটা জেনারেল, তারপরে আছে, তারপরেও জেনারেল, 7খানা জেনারেল সামনের দিকে, তারপরে এসি দাঁড়িয়ে আছে। দেখো সবাই দেখো খালদিপুর স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে, লোকগুলো পালিয়ে যাচ্ছে নিজের বগিতে। S6 একদম সামনে আছে কাকা, ভুল বিভ্রান্তিতে চেপেছে কিনা গাড়িতে, একদম সামনে যাও। এই কাকুটাও কিন্তু ভুল বিভ্রান্তিতে চেপে গেছে, মানে প্রত্যেকটা মানুষ এই গাড়িতে আজকে যারা চেপেছে সবাই কিন্তু ভুলভাবে চেপে গেছে। সামনের দিকে রিজার্ভেশন আছে, পরে আবার এসি আছে, তারপরে আবার 7খানা 8খানা জেনারেল, তারপরে আবার স্লিপার, তারপরে আবার জেনারেল। মানে দেখো মানুষের অবস্থা কি হয়েছে, দৌড়াচ্ছে কীভাবে। সব থেকে ট্রেনটা ছিল কোন একটা স্পেশাল, তাও আবার ইলেকশন স্পেশাল। আর এই ট্রেনটা এসছিল হয়তো ইলেকশনের জন্য এসেছিলো, আসাম ইলেকশন ছিল বা ত্রিপুরা, হ্যাঁ মণিপুরের ওই সাইডে কোথায় ইলেকশন ছিল জানো, তো ইলেকশনের জন্য হয়তো এসেছিলো। তো ট্রেনটা পড়েছিল গ্যারেজে, আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো কোথাকার ট্রেন আছে এটা, অবাকের বিষয়। মাঝখানে আবার চেয়ার কার, এটা আবার চেয়ার কার মাঝখানে। ইসি কি ইসিও পূর্বোত্তর রেলওয়ে, এটা তো চেয়ার কার। আবার এটা আবার ইয়ে আছে, জেনারেল আছে। এই ট্রেনের চেয়ার কার ভাবা যায়? দেখো চেয়ার কারে কেউ নেই, পুরো ফাঁকা চেয়ার কার। প্রথম এরকম কোনো স্পেশাল ট্রেন দেখছি যে স্পেশাল ট্রেনে কেউ নেই, চেয়ার কারে দেখো। ট্রেন দেখলাম যে ট্রেনে চেয়ার কারে একটা লোক নেই, সব থেকে অবাক করার বিষয় আমার কাছে। চলো দেখি কতক্ষণ দাঁড়াই। আমি আমার নিজের সিট চেঞ্জ করে আসলাম, কেননা আমার টিকিট আছে D1 80 নাম্বার। তো যাই হোক, নিজের কোচই খুঁজে পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটাতে উঠে যাচ্ছি। আমি এরকম ট্রেন জার্নি জীবনে করিনি। এটা একটা চেয়ার কার। যাই হোক, চামাগ্রামে দাঁড়িয়ে ছিল, ট্রেন ছাড়লো, চলো দরজাগুলো লাগে। অনেকবার তোমাদের ফারাক্কা ব্যারেজ দেখিয়েছিলাম, আবারও সেই ফারাক্কা ব্যারেজটাই পার করছি আমি, কিন্তু এবার একটু অন্য ধরনের। কেন দেখো, পুরো জেনারেল বগিতে আমি একাই, কেউ নেই। আর এটা জেনারেল বগি না, এই 2S সেকেন্ড সিটার। চলো ফারাক্কা ব্যারেজ দেখাচ্ছি। চলে এসেছি, এই দেখো ফারাক্কা। কি ঠান্ডা লাগছে বাপরে, হাত কনকন করছে একদম ঠান্ডাতে। ফারাক্কা ব্যারেজ তো পার করে যাচ্ছি আমরা। দেখি ফারাক্কা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ায় কিনা। রামপুরহাট পর্যন্ত আমাদের ট্রেনের অফিসিয়ালি কিন্তু কোনো স্টপেজ নেই, কিন্তু খালদিপুরে দাঁড়িয়ে গেল মাঝখানে, মানে মাঝের লাইনে দাঁড়িয়ে গেল, চামাগ্রামে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। ফারাক্কা ব্যারেজ পার করছি, দেখি ফারাক্কা স্টেশনে দাঁড়ায় কিনা। আর হ্যাঁ, আরেকটা তোমাদের মেন ইন্টারেস্টিং জিনিস তো জানানোই হয়নি, আজকে কিন্তু 14 তারিখ, তোমাদের বললাম ট্রেনে ওঠার আগে, আর ট্রেনটা আজকেই যাচ্ছে। তো ফারাক্কা স্টেশনে ফারাক্কা পার করার পর বেশিরভাগ ট্রেনকে কিন্তু রুট ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে আজিমগঞ্জ হয়ে। উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, যোগবাণী, কাঞ্চনকন্যা, এই সমস্ত ট্রেনকে কিন্তু আজিমগঞ্জ হয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনের প্রায়োরিটি দেখো, আমরা যাবো রামপুরহাট সেকশনে, যে সেকশনে কাজ হচ্ছে। বেশিরভাগ ট্রেন ক্যান্সেল, কিন্তু আমাদের ট্রেন যাচ্ছে। ভাবতে পারিনি ভাই এত স্পেশাল ট্রেনে যাব, তাও আবার সামনে ওয়েগ9 AC আছে। কি স্পিডে গাড়িটাকে নিয়ে যাচ্ছে, কেননা ফাঁকা ট্রেন তো, টানতে কি আছে। এই যে নিউ ফারাক্কার বোর্ড। তোমাদের অনেকবার জানিয়েছি নিউ ফারাক্কাকে জংশন কেন বলা হয়, কারণ এখান থেকে একটা রুট চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে, একটা রুট চলে যাচ্ছে তিলডাঙ্গা পার হয়ে বনিডাঙ্গা কেবিন থেকে পাকুড়ের দিকে, একদিক কেটে যাচ্ছে, আবার একদিক চলে যাচ্ছে বাড়ারোবার দিকে। তো বাড়ারোবার রুটটাও দেখিয়েছি কিছুদিন আগেই,
7 তারিখে ট্রাভেল করে আসলাম হাওড়া থেকে আজিমগঞ্জ রুট দেখালাম, আর আজকে দেখো এই রুটে যাচ্ছি। 10টা বেজে 23 মিনিটে পার করছি দেখো ফারাক্কা স্টেশন। দাঁড়ালাম না প্রথম ফারাক্কা স্টেশনে, এর আগে যতবারই গেছি সববার দাঁড়িয়েছি, তোমাদের ফারাক্কা স্টেশন সববার দেখিয়েছি। এবার ফারাক্কা স্টেশনে নামা হলো না আমার। ইস, দারুণ স্পিডে বেরোলো কিন্তু ওয়েগ 9 এসছি। চলো তোমাদের একটা কার্ভ দেখাবো, তারপরে তোমাদের দেখাবো এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ফারাক্কা। মুর্শিদাবাদ পরে ফারাক্কা, আমরা মালদা ডিস্ট্রিক্ট পার করে গেছি, বেরিয়ে গেলাম একদম ট্রেনে বেরিয়ে গেলাম। আমাদের ওয়েগ 9 এসছি কেমন ছুটে যাচ্ছে দেখো, কি স্পিড আর ঠান্ডা, দারুণ লাগছে একদম। ফারাক্কা ক্যানেল কুয়াশার মধ্যে ঢেকে গেছে একদম এনটিপিসি। এই যে এটা এনটিপিসি, কি অবস্থা, চিমনিগুলো একদম দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। ঠান্ডাও পড়েছে, মালদাতে 10 ডিগ্রি নেমে গেছিল কালকে। চিমনিগুলো 1টা 2টা 3টা চিমনি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাও হালকা দেখা যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, স্পেশাল ট্রেনে করে তো দেখো মুরারো স্টেশন পৌঁছে গেলাম আমরা। আর একটা জিনিস দেখবে, দেখো কেউ নেই ট্রেনে, আমি একাই। এই যে দেখো মুরারো স্টেশন, নামবো না, ঠান্ডা লাগে। 1 ঘন্টা 51 মিনিট দেরিতে দেখো আমরা রামপুরহাট ঢুকছি। মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মে দিল। গাড়ি কি টানলো বাপরে ফারাক্কার পর থেকে, ঠান্ডা লাগছে। এই দেখো রামপুরহাট, দেখো রাত 12টা বেজে 8 মিনিটে ঢুকে গেলাম রামপুরহাট। দেখো সবাই দৌড়াদৌড়ি করছে, এখানেও কোচ খুঁজে পাবে না বলে আবার। Train number 13154 Bangalore Bangalore Sharda Board Express is diverted today. This train will reach Sialda via দেখো ডাইভার্ট করে দিয়েছে বোর্ড এক্সপ্রেসকে। আচ্ছা কেমন দেখো, দৌড়াতেই হবে কারণ ট্রেন অনেকটা মানে কোচ পজিশনগুলো খুব ভুল করে দিয়েছে এই ট্রেনে। রামপুরহাট থেকে তো রাত্রের খাবার পেয়ে গেলাম, রুটি তরকারি আর মূলো। চলো তাহলে গিয়ে সিটে বসি, সবই তো ফাঁকা সিট, যেখানে ইচ্ছা বসে যাই। রামপুরহাটে গিয়ে এটা লাভ হলো, ট্রেন ছেড়েও দিল। আর ঠান্ডার জন্য দেখো জানলাগুলো বন্ধ করে রেখেছি। চলো বসি, এই দেখো এখানটায় আমি বসে আছি। চলো এই ট্রেনে তোমাদের সিটগুলো দেখাই, দেখো পুরো কাদা লাগানো সিট, একদম প্রত্যেকটা সিটের অবস্থা দেখো, কাদা লেগে আছে। আর এই কোচটা হচ্ছে দেখো ইস্ট সেন্ট্রাল রেলওয়ের, এই যে এখানে দেখো, সরি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ভোপালের কোচ। আর আজকে এই আর্মি স্পেশাল ট্রেনে আমি ট্রাভেল করছি, সরি আর্মি স্পেশাল না, ইলেকশন স্পেশাল ট্রেন। এই ট্রেনটা কোনো আর্মিদের নিয়ে এসেছিলো, সিআরপিএফদের বা কোনো বিএসএফদের, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে আসা হয়েছিল কোথাও ইলেকশনের জন্য এইদিকে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে। তো ট্রেনটাকে খালি পাঠাবে, স্পেশাল বানিয়ে পাঠিয়ে দিল আলিপুরদুয়ার থেকে পুরী পর্যন্ত। চলো বর্ধমান ঢুকছি। 2:15 পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। আর হ্যাঁ, বুধবার দিন বর্ধমান স্টেশনে 12:10 কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে জলের ট্যাঙ্কি ভেঙে পড়ে গেছিলো, প্রায় 55,000 লিটারের মতো জল পড়েছিল।
আর 3জন মানুষ কিন্তু মারাও গেছিলো। দেখো 2:15 পৌঁছে গেলাম বর্ধমান জংশন। চলো নেমে যাবো এখানে। 2:20 বেরিয়ে গেলাম বর্ধমান স্টেশন থেকে। আর রাত্রেবেলার কিছু বর্ধমান স্টেশনের দৃশ্য